এই নবুয়তের 10ম বছরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটা বছর ছিল যাকে বলা হয় ইয়াউমুল হুজন, কষ্টের বছর। কেমন কষ্টের বছর? যেই বছরে 7ই রমজান আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক 3 দিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবী খুব ভেঙে পড়েছেন, আমার নবী দুর্বল হয়ে গেছে, মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ দুনিয়ায় যখন আপন বলতে কেউ আমার নবীজির ছিল না, তখন ওই আবু তালেব বড় আপন ছিল। আবু তালেব কেমন আপন ছিল? আবু তালেবের একজন সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহর ছেলে অর্থাৎ আবু তালেবের ভাতিজা আমাদের নবীজি। নবীজি বলতেন, ও দুনিয়ার মানুষ, আমার চাচাতো ভাই আলীকে আর আমি নবীজিকে একই বিছানায় আমার চাচাই ঘুম পড়াইতো, কিন্তু সকালবেলা উঠে দেখি আমি এক স্থানে আর আলী ওই স্থানে। আমি আমার চাচাকে বলতাম, চাচা রে, একই জায়গায় ঘুমাইলাম, কিন্তু সকালবেলা আমি অন্য বিছানায় কেন আর আমার আলী ওই বিছানায় কেন? আবু তালেব বলতো, ভাতিজা রে, তোমার চলাফেরা, তোমার কথাবার্তা আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী হবে, কোনো সন্দেহ নাই। তবে আমি আবু তালিব যদি তোমাকে ওখানেই রাখি, কাফেরেরা এসে যদি তোমাকে টুকরা টুকরা করে দেয়, আমি বাঁচব না রে ভাতিজা। এই জন্য তোমার স্থানে আমার আলীকে শোয়াইয়া রেখেছি, যাতে ওরা যদি তোমাকে ভেবেও আমার আলীকে টুকরা টুকরা করে দেয়, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বরঞ্চ আমি গর্বের সাথে বলবো, দুনিয়ার মানুষ, আমার আলীর জীবনের বিনিময়ে মুহাম্মদ দুনিয়ায় বেঁচে আছে, এটাই আমার বড় গর্বের বিষয়। এত ভালোবাসা দিতেন। এই আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া বলতেছেন, মালিক, তুমি আমার এই দুঃখের দিনের চাচার জীবনের গুনাহ মাফ করে দেও, তুমি আমার চাচাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আবু বকর বলেন, নবীজি কার জন্য দোয়া করেন? আপনার চাচা তো ঈমানই আনে নাই। সবাই আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। নবীজি বলেন, আমি যখন একবার হাত নামাইলাম, এই হাত আমি নামাবো না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী নাজিল না হয়ে যায়। হাত উঠাচ্ছেন, দোয়া করতেছেন আবু তালেবের জন্য। এমন সময় আরশের মালিক আমার আল্লাহ সূরা তওবার 113 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি শুনেন, মা কানা লিনাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ বলছেন, নবীজি শুনেন, মা কানা লিনাবিয়্যিন, ও নবী শুনেন, আপনি কোনোদিন এইটা করবেন না। ওয়াল্লাযীনা আমানু, আপনার পরে যারা মুমিন হবে তারাও যেন এটা না করে। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন,
যারা মুশরিক অবস্থায় মারা গেছে তাদের জন্য যদি দোয়া না করে, এরপর আবার আল্লাহ বলছেন ওয়ালাউ কানু লি কুরবা, ওই মানুষটা যদি একেবারে আপনার আত্মার আত্মীয় হয়, কাছের আত্মীয় হয়, তারপরেও জন্য মুশরিকদের জন্য দোয়া না করে। বলেছেন কে? এরপর আল্লাহ বলছেন মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বুঝাতে চাইলেন নবীজি আপনার চাচা যাবে জাহান্নামে। ওই ইব্রাহিমের বাবা মুশরিক অবস্থায় চলে গেছে, ইব্রাহিমের বাবা কিন্তু জাহান্নামী। নূহের স্ত্রী মুশরিক অবস্থায় চলে গেছে, নূহের স্ত্রী কিন্তু জাহান্নামী। লূতের স্ত্রীও চলে গেছে, লূতের স্ত্রীও কিন্তু জাহান্নামী। তাহলে বোঝা যায় পরিচয় দিয়ে কখনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। নবীজির আপন চাচা এত ভালোবাসতো, জান্নাত নসিব হয় নাই। এই আয়াত যখন নাজিল হইছে, আমার নবী তখন হাতটা নামাইয়া বসে পড়ছে। আবু বকর ওমর দুইজনে হাত দুইটা কাঁধের উপর রাখিয়া খাদিজার ঘরে চলে গেছেন। এই এত মানসিক অবস্থার মানুষটার 3 দিন পর খাদিজাও যখন দুনিয়ায় নাই, তখন আল্লাহর নবী বলেছেন ও যায়েদ, আমার এখন বাবাও নাই, মাও নাই, চাচাও নাই, আমার বিবিও নাই, কেউ নাই, আমি বড় এতিম। চল আমি তায়েফের ময়দানে চলে যাব। তায়েফের ময়দানে আমার মা হালিমা তো সাদিয়ার বাড়ি, আমার নানা বাড়ি, আমি চলে যাব, দেখি ওইখানে একটু আমার জায়গা হয় কিনা। যায়েদকে নিয়ে মক্কা থেকে 70 মাইল ওই তায়েফের প্রান্ত, ওখানে গিয়া তায়েফের পাহাড়ের উপর উঠিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফলিহুন। তোমরা যদি বলো এক আল্লাহ আর নবীজি তার গোলাম, রাসূল তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই কথা দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীজিকে আঘাত করা শুরু করেছে। আমি অসংখ্য কিতাব থেকে নির্যাস বের করেছি, তার ভিতরে একটা রেফারেন্স পেলাম। নবীজিকে একটা যুবক 3টা আঘাত করেছেন, চৌকোনা বিশিষ্ট 3টা পাথর দিয়ে। একটা পাথর সাথে সাথে বুকের একজে সিরসির করে রক্ত বের হয়েছে, দ্বিতীয় পাথরটা কপালে লেগে কপাল থেকে রক্ত বের হয়েছে। এখন এক হাত দিয়া বুক আর এক হাত দিয়া কপাল চেপে ধরেছে। এমন সময় আর একটা পাথর যখন নিক্ষেপ করেছে, নবীজির অন্য বুকে পড়ে, নবীজির রক্তের কারণে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এইভাবে করে 3টা দিন পর্যন্ত নবী কিছু খাইতে পারে না, অসহায়, দাঁড়াইতেও পারে না। এমন সময় যায়েদকে বলছে, যায়েদ রে, একটু আমার জন্য পানি অথবা দুধের ব্যবস্থা কর। যায়েদ তার পালক সন্তান ছিল। যায়েদ বলছে, নবীজি কি করব, কার কাছে চাইবো? যারা তোমাকে এত মারছে, এত আঘাত করছে, ওরা কি দুধ আর পানি দেবে নাকি? তায়েফের প্রান্তরে দৌড়াচ্ছেন একটু পানির জন্য, একটু দুধের জন্য, কেউ দিচ্ছে না। এখন যায়েদ বিন হারেস আসলেন। নবীজিকে এই কথা কেমনে বলবেন? যায়েদ বিন হারেস শুধু কাঁদে। ওই পুরা তাইফে 2টা মানুষ ছাড়া আর মানুষ নাই। নবীজি বুঝতে পেরেছেন, দেখতেছেন একটা রাখাল কিছু বকরি লালন পালন করে। যায়েদকে বলতেছে, যায়েদ ওই রাখালকে আমার কাছে ডেকে নিয়ে আয়। যায়েদ যখন রাখালকে ডেকে নিয়ে আসলো, রাখালকে বলল, ভাই, এই তায়েফের কেউ চিনল না, তোমার চিনতে হবে না, তোমার কাছে একটু আমি
তোমার ওই বকরি থেকে 1 গ্লাস দুধের ব্যবস্থা করে দাও, আমরা আর এখানে থাকবো না, মক্কাতুল মুকাররমায় চলে যাব। উনি বলছেন আমি পাগলরে দিব না, তবে আপনাকে দেখে আমার মায়া লাগে, কিন্তু আমার বকরিগুলা সব 6 মাসের নিচে এতে দুগ্ধ হয় না। বলে একটা বকরি আমার কাছে দাও, তোমার দুগ্ধ দেওয়া লাগবে না। বকরি একটা যখন কোলে নিল তখন বলল, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমারে চিনে নাই, কিন্তু তুমি তো চিনো। এমন সময় বকরিটা আসমানের দিকে তাকাইলো, চক্ষু থেকে পানি পড়তেছে বকরির। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সাথে সাথে বকরিটার জবান আল্লাহ মানুষের মতো খুলে দিলে। বকরিটা বলতেছে, মালিক, যদিও আমার ওলানে কোনো দুগ্ধ নাই, আজকে যদি তোমার পয়গম্বর একটু দুগ্ধ না দিতে পারি, আমি বকরির দুগ্ধ এই উম্মতরা কোনোদিন খাবে না। আর আমার কি কপাল, আমি আখিরি জামানার পয়গম্বরের কোলে উঠেছি। ও আল্লাহ, তুমি আমার আশাটা পূর্ণ করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চা বকরির ওলানে দুগ্ধ দিয়া পরিপূর্ণ করিয়া আমার নবীকে 1 গ্লাস দুগ্ধ খাওয়ার ব্যবস্থা করে দিলে। এই জন্য বাবাজি, যারা হজ করতে যাবেন, তায়েফের ময়দানে যদি যান, 1 গ্লাস কাঁচা দুগ্ধ কিনে খাবেন, এটা নবীজির সুন্নাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।